বন্ধুরা এভাবেই বানানো হলো সিঙ্গারা এবং তার পাশে সালাডও আছে। খেতে খুবই ভালো লাগবে, একদম দোকানের সিঙ্গারার মতন। তবে দোকানের সিঙ্গারা চাইতেও বাসা বাড়িতে বানিয়ে খেতে কিন্তু মজাই একটা আলাদা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে রেসিপি সিঙ্গারা। আমি আজকে সিঙ্গারা বানানোর জন্য এখানে ভাজি বানাবো। ভাজির জন্য আমি আলু নিয়েছি। প্রথমে আমি আলুর খোসাগুলো ছুলে নেব। এভাবে করে আমি খোসা ফেলে নিয়েছি। এখন আমি ভাজিগুলো কেটে নেব। এভাবে করে আমি সিঙ্গারা ভাজির আলুগুলো কেটে নিয়েছি। এই যে ছোট ছোট গোট গোট করে। আমি ভাজি রান্না করার জন্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়েছে। এখন আমি দিয়ে দেব কিছু নারকেল কুচি। এই যে নারকেলগুলো ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চেরা। পেঁয়াজ কুচি আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটু হালকা করে ভেজে নেব। এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে জিরে বাটা এবং আদা বাটা। আদা বাটা জিরে বাটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এখন দেব আলু কুচি, দেব হলুদ গুঁড়া, লবণ। এখন আমি নাড়াচাড়া করে নিই। এভাবে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প দিয়ে দেব। ভাজিটা হবে আঠালো আঠালো। এখন আমি ঢেকে দেব। ঢাকনা তুলে নেব। এখন আমি এখানে কিছু চিনে বাদাম বেটে রেখেছি, তাও দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি সিঙ্গারার খামিটা করে নেব। এখানে নিয়েছি ময়দা, 2 বাটি ময়দা নিয়েছি আমি। দেব পরিমাণ মতন লবণ, হাফ চামচ দেবো বেকিং সোডা। এখন দেবো সয়াবিন তেল। এভাবে আমি তেল দিয়ে ভালো করে ময়দাগুলো মেখে নিয়েছি। এই যে হাতের মুঠো হয়ে এসেছে। এখন আমি জল দিয়ে মেখে নেব। এভাবে করে আমি ময়দা মেখে নিয়েছি। এখন আমি ঘন্টাখানেক জন্য রেখে দেব। মানে যতক্ষণ এমন মেখে রাখা যায় ততক্ষণই সিঙ্গারাগুলি ভালো হয়। বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি যে অনেকটাই সফট হয়েছে। এখন আমি প্রথমে সিঙ্গারার গোটগুলো কেটে নেব। এভাবে গোট কেটে ময়দা মেখে বেলে নিতে হবে। এখন কেটে নেব। এভাবে করে সবগুলি বানিয়ে নেব। বন্ধুরা, এভাবে সিঙ্গারাগুলো মুড়ে মুড়ে বানাতে হবে ভাজির ভিতরে দিয়ে। তবে ভাজি দিয়ে মুখটা মুড়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম দিয়েছি। তেলটা গরম হয়েছে, তবে বেশি চড়া গরমে নয়, উষ্ণ গরমে দিতে হবে। আমি সবগুলো তেল বেশি দিয়ে এখন কোনো নাড়াচাড়া করব না। এক পিঠ হবে, তারপরে উল্টে নেব। সিঙ্গারা ভাজা এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেব। এই পিঠও আমি এমনই গোল্ডেন কালার করে নেব ভেজে। এবার জালটা আমি একটু বাড়িয়ে দিলাম ভাজার সময়। সিঙ্গারা ভাজা হয়ে গেছে। ভেজে দেখুন কত সুন্দর কালারটা, গোল্ডেন কালার করে নিয়েছি। এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি। এরপর আমি পরিবেশন করে দেখাবো।
বন্ধুরা, এভাবেই বানানো হলো সিঙ্গারা, এবং তার পাশে সালাডও আছে। খেতে খুবই ভালো লাগবে, একদম দোকানের সিঙ্গারার মতো। তবে দোকানের সিঙ্গারা চাইতেও বাসা বাড়িতে বানিয়ে খেতে কিন্তু মজাই একটা আলাদা। এর আগেও আমি একটা মিষ্টি সিঙ্গারা ছেড়েছি, যারা যারা মিষ্টি সিঙ্গারাটা দেখেছেন আর যারা দেখেন নাই, ডেসক্রিপশনে মিষ্টি সিঙ্গারার লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।